তো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দুবাই, আবুধাবি, শারজা, রাসেল খাইমা এসব সাইডের ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা বাংলাদেশিদের জন্য, এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দেবো আপনাদের মাঝে। ভিসা ট্রান্সফার চালু আছে না বন্ধ আছে বাংলাদেশিদের জন্য। তো অনেকেই চিন্তিত আছেন যারা বর্তমানে কোম্পানিতে কাজ করতেছেন, দুবাইতে ভিসা ট্রান্সফার করতে যাচ্ছেন। ভিসা ট্রান্সফারটা হলো আপনি কাজ করা অবস্থায় অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন, এটা কিন্তু ভিসা ট্রান্সফার। কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগানো, এটাকে কিন্তু ভিসা ট্রান্সফার বলা হয়। দুবাই, আবুধাবি, শারজা, রাসেল খাইমা, ফজিরা, আলাইন এসব সাইডে ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা বাংলাদেশিদের জন্য, এই বিষয়টা জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বাংলাদেশিদের জন্য দুবাই সিটির ভিতরে কিন্তু শুধু দুবাই সিটির ভিতরে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফার পুরোপুরি বন্ধ আছে। ভিসা ট্রান্সফারটা হচ্ছে না। আপনি যদি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ভিসা লাগাতে চান, বাংলাদেশি যারা আছে তারা কিন্তু ভিসা লাগাতে পারতেছে না ভিসা ট্রান্সফারটা। ভিসা ট্রান্সফার নিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা, কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন, বা যারা কোম্পানিতে কাজ করা অবস্থায় অন্য কোম্পানিতে ভিসা লাগাতে যাচ্ছেন, বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এক কোম্পানি ক্যান্সেল করে যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিটা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে যাচ্ছেন। তো বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা ট্রান্সফারটা হচ্ছে না দুবাই সিটির ভিতরে। তাছাড়া কিন্তু অন্যান্য যে সিটিগুলো আছে, আবুধাবি চাইলে আবুধাবি টেস্ট করে দেখতে পারেন। আবুধাবি বিভিন্ন কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারটা হচ্ছে। আবুধাবি, রাসেল খাইমা বলেন, ফজিরা বলেন, এসব সাইডে চাইলে আপনি চেষ্টা করে দেখতে পারেন ভিসা ট্রান্সফার। আগে আপনি কাজ করা অবস্থায় কোম্পানিতে যে কাজ করতেছেন আগে জেনে শুনে নেবেন ভালো করে। সব কোম্পানিতে কিন্তু আমি পুরোপুরি ভাবে ক্লিয়ার না, সব কোম্পানিতে কিন্তু ভিসা ট্রান্সফারটা করা যাচ্ছে না বর্তমানে। সব দুবাই সিটির ভিতরে যে কোম্পানি, দুবাই সিটির ভিতরে পুরোপুরি কিন্তু বন্ধ আছে ভিসা ট্রান্সফারটা বাংলাদেশিদের জন্য। আর ভিউয়ার্স, আমি নিজেই কিন্তু অনেকগুলা কোম্পানিতে ট্রাই করে দেখছি, বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসাটা ট্রান্সফার হচ্ছে না। আমাদের যে জাবিলার এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে কিন্তু অনেকগুলা কোম্পানিতে আমি ট্রাই করে দেখছি, বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা ট্রান্সফারটা বন্ধ আছে। কোম্পানিগুলা কিন্তু ভিসাটা ট্রান্সফার করতে যাচ্ছে না। তো আপনারা চাইলে অন্যান্য যে সিটিগুলো আছে এইসব সিটিগুলোতে ট্রাই করে দেখতে পারেন। পুরাপুরি হয়তো বন্ধ হয়নি, সংযুক্ত আরব আমিরাতের অনেকগুলা সিটিতে কিন্তু ভিসা ট্রান্সফার হচ্ছে বাংলাদেশিদের জন্য। শুধু দুবাই সিটির ভিতরে যারা আছেন বর্তমানে, যারা কাজ কাম করতেছেন কোম্পানিতে, আপনি যদি চান কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন, কোম্পানিতে সুযোগ সুবিধা যদি না থাকে, কোম্পানি যদি আপনার ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই কোম্পানিটি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসাটা ট্রান্সফার করে। তো এই বিষয়টা যদি আপনার সাথে হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি আগে অন্য জায়গায় কাজ কাম খুঁজে দেখবেন। খুঁজে দেখার পর কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে তারা ভিসাটা ট্রান্সফার করতে পারবে কিনা। তারপরে আপনি ভিসাটা ক্যান্সেল করে যে কোম্পানিতে কাজ করতেছেন ভিসাটা ক্যান্সেল করে চাইলে ওই কোম্পানিতে ভিসা লাগাতে পারেন। আগে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কোম্পানিতে ভিসা লাগাবেন ওই কোম্পানিতে আগে খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশিদের জন্য ভিসাটা ট্রান্সফার হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, যারা জানতে চেয়েছিলেন দুবাইয়ের ভিসা ট্রান্সফার সম্পর্কে, আশা করছি জানতে পেরেছেন এই ভিডিওটির মাধ্যমে। দুবাই সিটির ভিতরে যারা আছেন কোম্পানিতে জব করতেছেন বর্তমানে, আপনারা কিন্তু ভিসা ট্রান্সফারটা করতে পারবেন না। ভিসা ট্রান্সফারটা কিন্তু বাংলাদেশিদের জন্য দুবাই সিটিতে বন্ধ আছে। তবে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য যে শহরগুলো আছে, অন্যান্য শহরে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। বিভিন্ন সিটিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারটা চালু আছে। শুধু দুবাই সিটির ভিতরে কিন্তু কোনো কোম্পানিতে আপনি ভিসাটা ট্রান্সফার করতে পারবেন না বর্তমানে। তবে পরবর্তীতে হয়তো চালু হয়ে যাবে ভিসা ট্রান্সফারটা দুবাই সিটির ভিতরে বাংলাদেশিদের জন্য। আর যারা কোম্পানিতে জব করতেছেন, কোম্পানিটা ক্যান্সেল করার আগে আপনি জেনে নেবেন, যে কোম্পানিতে ভিসা লাগাবেন জেনে নেবেন আগে ভিসাটা ট্রান্সফার হচ্ছে কিনা। কোম্পানি ক্যান্সেল করার পরে কিন্তু যদি আপনি ভিসা লাগাতে না পারেন, সেক্ষেত্রে দুবাইতে 28 দিন থাকতে পারবেন। 28 দিন পরে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আশা করছি আপনাদের অনেক উপকারে আসছে। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। আর কোনো বিষয় যদি জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।